মানে এই সংলাপটা না বাদ যাবে, বুঝেছো তো? হ্যাঁ, বাদ বাকি যেমন আছে তেমন হবে। হ্যাঁ, বলছি কি ভম্বলদা, তুমি অন্য আয়োজনগুলো করো না, প্রম্পটিংটা আমি করে নিচ্ছি। হ্যাঁ, তুমি একবার দেখে নাও ভালো করে। ভম্বলদা, এই দেখো আমাদের নন্দী বৃঙ্গি তৈরি। কই গো তমাল দাদা, পিয়াল দাদা, এসো। কি চমৎকার লাগছে এই পোশাক পরে। ভম্বলদা, ও ভম্বলদা, আরে দেখো না, বুলুর তো খুব শরীর খারাপ করছে, খুব পেট কামড়াচ্ছে বলছে, ও তো করতেই পারবে না বলছে। এই বুলু, তোর কি হয়েছে রে? আর বলিস না ভুলকে, আমার না খুব পেটে ব্যথা করছে। ভম্বলদা, ও ভম্বলদা, আমি না মনে হচ্ছে করতে পারবো না। করতে পারবো না মানে? আরে কি বলছিস তা কি? সেরেছে সেরেছে রে। হ্যাঁ, আরে জয়া বিজয়া না থাকলে পার্বতী থাকবে কি করে? জয়াকে সাজবে এবারে। ও বাবা রে। কি রে ধানু উকিল, এবার এবার তুই পার পাবি তো? আমি প্রম্পটার, বুঝলি? তাহলে ভম্বল, আমি বলছি ভম্বলকে মেয়ে সাজিয়ে যাত্রা করাতে হবে। আমরা ছাড়বো না। আমি বলছি শোনো, আমরা সবাই ভম্বলকে মেয়ে সেজে দেখতে চাই। পিয়াল চেপে ধর। কথাটা শুনো আগে। আরে বাবা, আমি মেয়ে সাজবো কি করে? ভম্বলদা, তুমি কিন্তু আর ছাড় পাবে না, এবার তুমি গেলে। এবারের মতন জয়া বিজয়া কোনোবার হয়নি। এই বুলু, তুই বাড়ি যা, এবার ভম্বলদা মেয়ে সাজবে। পিয়াল পিয়াল পিয়াল, একটু সর 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 সর। আমাদের যেরকম বিপদে ফেলেছো ঠিক তেমন শাস্তি। এসব আমি কি ভাবছি কি? ভম্বলদাকে দেখে জামাইবাবুর কথা কেন মনে হলো? জামাইবাবুই কি তাহলে আয়া মাসি সেজেছিলেন? না না, এসব এসব আমি কি ভাবছি এখন? ফুলকি দাস, এখন
পালা শুরু হবে। এখন আগে অভিনয়ের কথাটা ভাবো। সবসময় সন্দেহ করো না লোকজনকে। মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গেল? স্যার শুনলে এক্ষুনি তাই বলতেন। ফুলকি তাড়াতাড়ি রেডি হও, এবার তো স্টেজে উঠতে হবে। আরে তোমরাও তাড়াতাড়ি করো, কি করছো বলো তো? শালিনী, আমি তো তোমাকে বললাম আমার সাপ্লাইদার সাথে মিটিং আছে, তুমি আমাকে এখানে কেন আনতে গেলে? রোহিত, এক কাপ কফি খেলে কি এমন লেট হবে? আর আমার তোমার সাথে কিছু কথা আছে। তো কথা তো তুমি বাড়িতেও বলতে পারতে শালিনী, এখানে আসার কি দরকার ছিল? রোহিত, আমি না কদিন ধরে একটা জিনিস খুব লক্ষ্য করছি, সেটা হচ্ছে তুমি আমার সাথে কিছুতেই সময় কাটাতে চাইছো না। কেন রোহিত? রোহিত, তোমার আর ফুলকির কোর্ট অর্ডার অনুযায়ী তোমাদের 6 মাস কাটাতে হবে, এবং সেই 6 মাস কাটানো শেষ হলে আমাদের তো বিয়ে হবে, তাই না? তাহলে কিসের এত সমস্যা? তুমি আজকাল এমন বিহেভ করো মাঝে মাঝে, জানো তুমি আমাকে চেনো না পর্যন্ত। এসো, বসো। না স্যার, সাতচন্দ্রী ম্যাডাম আপনাকে একটুও ভালোবাসেন। আর ওইসব ইমেজ না কি সব বলছে না, ওগুলো সব মুখের কথা। শালিনী, কি বলবে বলছিলে বলো। এই সুযোগ, রোহিত রায়চৌধুরী ভাড়াটে খুনির মৃত্যুটা নিয়ে কি ভাবছে সেটা জানতে হবে। ফুলকির সঙ্গে যে কারোর শত্রুতা থাকতে পারে, ফুলকিকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, এটার ব্যাপারেই বা রোহিত কি ভাবছে এটা জানাটা খুব দরকার। আমার ওপর কোনোভাবে সন্দেহ করছে না তো? কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো, কি বলার আছে বলছিলে? না, ভাবছিলাম কি বলবো। রোহিত, এই নকল লেই মাচানো সে যে ভাড়াটে খুনির আশা হঠাৎ করে, তাও আবার একটা ফ্রেন্ডলি ম্যাচে, সেখানে ফুলকিকে টার্গেট করা, দেন তারই হঠাৎ করে এরকম একটা রহস্যজনক মৃত্যু, এই পুরো বিষয়টা না আমাকে ভীষণ ভাবাচ্ছে, জানো তো। একটু আগে কথা হচ্ছিল না যে আমাদের খেলার জগতে এরকম ক্রিমিনালের আনাগোনা ভীষণই দুঃখজনক একটা ব্যাপার। আমি ভাবছিলাম যে অনুপম দা, মানে আমাদের অল বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট, ওনাকে ভাবছিলাম আমি পার্সোনালি বলবো একবার যে ঠিকঠাক একটা তদন্ত করতে এই পুরো বিষয়টার। তোমার কি মনে হয় এই বিষয়ে রোহিত? মানে এই পুরো ব্যাপারটার পেছনে কার হাত থাকতে পারে? যে বেটিং চক্র জিয়াকে দিয়ে তোমার বদনাম করানোর চেষ্টা করেছিল ফুলকির মনোবল ভাঙার জন্য, তারা কি কোনোভাবে এটা করলো? এসব তো পুলিশ দেখবে শালিনী। অংশুদা নিজে উদ্যোগ নিয়েছে, আমি শিওর কোনো না কোনো ক্লু তো বেরোবে। তবে আমার কি মনে হয় জানো তো, ফুলকি নিজের অজান্তেই হয়তো কোনো বড়সড় অপরাধীর স্বার্থে ঘা দিয়ে ফেলেছে। নাহলে তুমি ভাবো, এত বড় বড় গুন্ডা, ভাড়াটে খুনি, একটা ভাড়াটে খুনির এইভাবে প্ল্যান করে বক্সিং রিংয়ে ঢোকা, লোকটা স্টিলের নাকলস পরে ফুলকিকে মারতে চেয়েছিল।
আর তারপরে সেই খুনিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, যাতে সে পুলিশের সামনে কোনো রকম বয়ান না দিতে পারে। এগুলো নর্মাল ব্যাপার নয় শালিনী, কোনো বড় সড়ো ক্রাইম জড়িয়ে আছে এর পেছনে। রোহিত এখন কি হলো? ইজ ইন ডেঞ্জার শালিনী, কোনো বড় বিপদের মধ্যে রয়েছে। ওকে এখন আনগার্ডেড রাখা যাবে না। শি নিডস মি, আই হ্যাভ টু বি অ্যারাউন্ড হার। আমি চলি। রোহিত নিশ্চয়ই ফুলকির কাছে গেল। তোদেরকে একবার ইনফর্ম করতে হবে। আরে ও তো ফুলকি, পেছনে কে? আরে ও তো মানে ভম্বল, মিশে গেছে। দারুণ দারুণ। দেখো দেখো সখী, দেখো দেখো সখী কি কঠোর তপস্যা করছে বাবা ভোলানাথকে পাওয়ার জন্য। কিন্তু বাবা ভোলানাথের মন কি গলবে? কেন বলবি না সখী, কেন বলবি না? আমাদের ভোলানাথের হৃদয় কি এতই পাষাণ যে আমাদের সখীর এই কঠোর তপস্যায় তার মন গলবে না? নিশ্চয়ই গলবে, নিশ্চয়ই গলবে সখী। এই যিনি শিব সেজেছিলেন উনি কোথায় গেলেন? হ্যাঁ এই রে কিলো করেছে। আরে এবার আমরা কি করব? আরে ওই শিব সাজা লোকটা তো একটু আগে দেখলাম বাইরে গেল। হ্যাঁ, মানেটা কি? আরে ওনার তো পাঠ আছে, ওনাকে তো উঠতে হবে এক্ষুনি। আরে আমার বাড়ি গেলে হয় না কি এরকম হবে? আরে দূর চাই তোর, তুই আর পিয়াল ওঠ না স্টেজে। ভোলে বাবা যখন আসবে নিজের মতো উঠবে। ওঠ না তোরা। না না, শিব ছাই উঠবো না। উঠবো না মানে? এই আরে ওঠ, তুই আর পিয়াল ওঠ। রানু, রানু, পরের পাঠটা বলতে বল। বলতো তোমার দাদারা তো কিছুই জানে না গো। সখী, আমি তাহলে শিবের অনুচরদের ডেকে নিয়ে আসি। তারা দেখো কি কঠোর তপস্যা করছে আমাদের সখী। আসুন নন্দীদেব, আসুন ভিঙ্গিদেব। শিব কই? ভোমলদা মিসিং, ভোলে বাবা মিসিং। যা করবে এই দুটোই করবে। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন রে? ওঠ দেখি, ওঠ।
দাঁড়িয়ে আছিস কেন? ডায়লগ বল, ডায়লগ। প্রভু দেখুন, মাতা কি কঠোর তপস্যা করছে। এই শিব নেই এখানে, যা বলার একে অপরকে বল, একে অপরকে বল। ইডিয়েট কোথাকার, এখানেও আমাকেই ম্যানেজটা দিতে হবে। Well, let me tell you, my friend. আরে বাংলায় বল। ভৃঙ্গিদেব, মা যদি এই কঠোর তপস্যা নাই করে তাহলে মহাদেবকে পাবেন কি করে? ঠিক 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 ঠিক, এই যে সব হচ্ছে। সত্যি তো, তপস্যা না করলে কি ভোলানাথকে পাওয়া যায়? আমি যে কি তপস্যা করলে স্যারকে পাবো নিজের করে, কে জানে। আসল শিব তার পার্বতীর কাছে চলে এসেছে। এই বছর আমাদের যাত্রাপালা সবচাইতে সফল হয়েছে। এটা আপনি কি করলেন স্যার? যাত্রাপালা চলাকালীন আপনি স্টেজের ওপর উঠে এলেন? পড়ে গেলে তো তোমার পাটা ভাঙতো, তারপর ম্যাচে কি করতে তুমি?
রোহিত, এখানে ঝগড়া ঝামেলা করিস না। অনেক ভালো ভালো বেঁচে গেছি আমরা। আর একটু হলে পচা ডিম আর পচা টমেটো ছুঁড়ে মারবে, তার চেয়ে ভালো ভালো কেটে পড় রোহিত, কেটে পড়। দাভাই ভোমলদা খুব ভালো ম্যানেজ দিয়েছি, করিস না। আপনাদের সবার আমাদের যাত্রাপালা ভালো লেগেছে তো? তাহলে পরের বার স্যারও আমাদের সঙ্গে যাত্রাপালা করবেন। কি বলছোটা কি তুমি? তাহলে পরের বার দেখা হচ্ছে। জামাই, জামাই শোনো না, জামাই শোনো না, তুমি যদি আর একটু আগে আসতে না, তাহলে ফুলকি, পিয়াল, তমাল, আহা কি অভিনয় করেছে তুমি নিজের চোখে দেখতে পেতে। আমি একটা কথা বুঝতে পারছি না, পিয়াল তমাল উঠে পড়লো যাত্রা স্টেজে, মানে এরা অভিনয় কবে শিখলো? আরে বাবা, তমালদারেরা তো ভয় পাচ্ছিল, আমি বকা দিয়ে অভিনয় করিয়েছি। কি ভালো অভিনয়টা করেছে ওরা, আর পাশ থেকে ধানু দিদি ওদেরকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছিল। তার মানে ধানু উকিল শেষমেশ যাত্রার প্রম্পটার হয়ে গেছে। এরকম উদ্ভট কাণ্ড কারখানা হয় নাকি এখানে? দা ভাই, আমি তো ছোটদা ভাই আর পিয়ালের থেকে ভালো অবস্থায় আছি নাকি? ওরা রক্ষাকর্তা জামাই, ওরা রক্ষাকর্তা। আর এখানে কিন্তু সবাই বলছিল এত সুন্দর নন্দী ভৃঙ্গি কেউ কখনো দেখেনি।